আইজিপির পদ থেকে অবসরের পর দুর্নীতির অভিযোগে দেশজুড়ে আলোচনায় বেনজির আহমেদ। দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশনে তলবও করা হয়েছে, কিন্তু এরই মধ্যে স্ত্রী সহ চলে গেছেন সিঙ্গাপুরে। চলতি মাসের 4 তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র আরও বলেছে, স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশ ত্যাগ করেছেন। তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরও তিনি তাই বলে নিশ্চিত করেছেন। তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকে তলব করা সহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল, তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত। জানা গেছে, আগামী 6 জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে, আর 9 জুন তার স্ত্রী ও 3 সন্তানকে দেখেছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ, তার স্ত্রী, 3 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 345 বিঘা জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছে আদালত। একই দিনে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। তাছাড়া বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা জমি এবং বেনজিরের পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেয় আদালত। বেনজির পরিবারের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। ইতোমধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ এবং তার পরিবারের কোনো সম্পদ আছে কিনা সে তথ্য অনুসন্ধানে অনুরোধ জানিয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ। প্রাথমিক অনুসন্ধানে এসব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার। তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, চাকরি জীবনের শেষ 2 বছরে অর্থাৎ আইজিপি থাকাকালেই পরিবারের সদস্যদের নামে 466 বিঘা জমি কেনেন বেনজির। 19টি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরোদস্তুর ব্যবসায়ী পরিবার। আইজিপি পদটি যেন তার কাছে হয়ে ওঠে আলাদিনের চেরাগ।